তো বন্ধুরা, আপনার জন্য বড় খুশির খবর। বর্তমান কিন্তু ভোটে জেতার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে? বর্তমানে কিন্তু ফ্রি ল্যাপটপ যোজনা কিন্তু ইতিমধ্যে চালু করার কথা ঘোষণা কিন্তু করে দিয়েছে, এবং এর জন্য কয়েক কোটি টাকা কিন্তু ইতিমধ্যে বরাদ্দ কিন্তু হয়ে গেছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে এই ফ্রি ল্যাপটপ যোজনার জন্য কিভাবে আপনি আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, সমস্ত এ টু জেড পয়েন্ট কিন্তু আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয় যে ফ্রি ল্যাপটপ যোজনা 2024 আমাদের দেশের শিক্ষার ক্ষেত্রে অনেক নতুন পরীক্ষা নিরীক্ষা করেছে, যাতে শিক্ষার্থীদের শিক্ষার উন্নতি হয়। এই কারণে অনেক রাজ্য সরকার যুবক যুবতীদের শিক্ষার জন্য বিনামূল্যে ল্যাপটপ কিন্তু স্কিম 2024-এ চালু করার কথা ঘোষণা কিন্তু করে দিয়েছে। এই স্কিমের অধীনে 1 কোটিরও বেশি শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে। আপনি বিনামূল্যে কিভাবে ল্যাপটপ পাবেন, অথবা এর জন্য কিভাবে আবেদন করবেন, অথবা কারা কারা আবেদন করতে পারবেন, এবং কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। সবার প্রথম বলবো, এই বিনামূল্যে ল্যাপটপ যোজনা বা এর জন্য আবেদন করতে কারা কারা আবেদন করতে পারবেন। তো আবেদনকারীকে অবশ্যই রাজ্যের বাসিন্দা কিন্তু অবশ্যই হতে হবে, ঠিক আছে? রাজ্যের বাসিন্দা হতে হবে। এছাড়া পড়ুয়া যদি অষ্টম, নবম এবং দশম শ্রেণী পাস করে থাকেন, অথবা তারা যদি অধ্যয়ন করেন, তো সেক্ষেত্রে তারা কিন্তু এই স্কিমের জন্য খুব সহজে আবেদন কিন্তু করতে পারবেন, ঠিক আছে? যারা কিন্তু অষ্টম, নবম এবং দশম শ্রেণী পাস করেছে, তারা কিন্তু খুব সহজে এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। এবার যেসব ছাত্রছাত্রীরা বিনামূল্যে ল্যাপটপ স্কিমের জন্য যে আবেদন করতে চান, তাদের পারিবারিক আয় কিন্তু 1 লক্ষ টাকার কম হতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবেন। এবার 4 নম্বর এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয় যে শিক্ষার্থীর অভিভাবক যেন কোনো সরকারি চাকরিজীবী হয়, তারা কিন্তু আবেদন করতে পারবে না। অর্থাৎ যারা কিন্তু পরিবারে কেউ সরকারি চাকরিজীবী না হয়ে থাকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। এবার 5 নম্বর বলা হয়েছে যে স্কিমের জন্য যোগ্য হতে পরীক্ষা যে পড়ুয়াদের বোর্ড পরীক্ষায় 75% নাম্বার বেশি পেতে হবে। অর্থাৎ যারা কিন্তু বর্তমানে মাধ্যমিক যারা পাস করেছে, তারা যদি 75% নাম্বার পেয়ে থাকে, তারা কিন্তু এই স্কিমের জন্য খুব সহজে আবেদন কিন্তু করতে পারবেন। তো এইবার বলবো যে বিনামূল্যে ল্যাপটপ যোজনার সুবিধা কি কি রয়েছে। এই বিনামূল্যে ল্যাপটপ প্রকল্প থেকে রাজ্যের পড়ুয়ারা অনেক উপকৃত হবে, এবং কিন্তু এই প্রোগ্রামের অধীনে নির্বাচিত প্রতিটি ছাত্রের জন্য রাজ্য সরকার মোটা টাকা দেবে, ঠিক আছে? রাজ্যের সুবিধা বঞ্চিত এবং অভাবী ছাত্ররা এখন আর্থিক সহায়তার মাধ্যমে বিনামূল্যে ল্যাপটপ কিন্তু পাবে। এবং এই ভারতে এই ল্যাপটপের দাম বর্তমানে কিন্তু 15 থেকে 20,000 টাকা থেকে শুরু হয়, এবং এই টাকাটা কিন্তু সরকার তাদেরকে প্রোভাইড করবে। এবার এই যোজনার জন্য কি কি প্রয়োজনীয় নথি লাগবে, অর্থাৎ কি কি ডকুমেন্টস লাগবে, আপনার কাছে কি কি ডকুমেন্টস থাকলে তবে এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে আপনার কিন্তু আধার কার্ড লাগবে, যদি আপনার আধার কার্ড থেকে আধার কার্ড লাগবে, এবং কিন্তু সঙ্গে মোবাইল নাম্বার লাগবে, এবং পাসপোর্ট সাইজের ফটো লাগবে, ব্যাংকের পাসবুক লাগবে, এবং মাধ্যমিকের মার্কশিট লাগবে, এবং যারা কিন্তু 12 পাস করেছে তাদের কিন্তু 12-এর মার্কশিট লাগবে, এবং ঠিকানা প্রমাণ অর্থাৎ স্থায়ী বাসিন্দার কিন্তু সার্টিফিকেট লাগবে। এছাড়াও কিন্তু আর কি লাগবে? এছাড়াও আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, এই কটি ডকুমেন্টস লাগবে। যারা কিন্তু মাধ্যমিক এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস লাগবে, এবং এই সব ডকুমেন্টস দিয়ে এবং সঙ্গে আপনি যদি 75% নাম্বার উপরে পান, তাহলে কিন্তু এই স্কিমের জন্য আপনি এলিজিবল, ঠিক আছে? এবার এই স্কিমের জন্য আবেদনটা কিভাবে করবেন? দেখুন, বর্তমানে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রতিটি স্কুলে কিন্তু ইনফর্ম করে দেওয়া হচ্ছে, এবং প্রতিটি স্কুলে কিন্তু যে এর আবেদন পত্র কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু স্কুলের মাধ্যমে বর্তমানে কিন্তু শুরু করে দেওয়া হয়েছে, এবং এর আবেদন পত্র কিন্তু আপনি স্কুল থেকে কালেক্ট করতে পারবেন, অথবা স্কুলের সব মাস্টারমশাই কিন্তু সবাইকে প্রোভাইড করবে। যারা যারা কিন্তু 75% উপরে নাম্বার পেয়েছে, তাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম প্রোভাইড করবে, এবং সেই ফর্মটা ফিল আপ করে স্কুলে জমা দিলেই আপনি এই যে স্কিমের আওতায় আপনি ঢুকে যাবেন, এবং যে ল্যাপটপ কেনার টাকাটা কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে, ঠিক আছে? সবে কিন্তু এই প্রকল্পের কথা ঘোষণা করেছে, সেই জন্য একটু ওয়েট করুন, আর কিছুদিনের মধ্যে কিন্তু এই স্কিমের জন্য আপনি খুব সহজে আবেদন করতে পারবেন, ঠিক আছে? এবার যদি পরবর্তীকালে এই স্কিমের যে আবেদন পদ্ধতিটা যদি অনলাইনে শুরু করা হয়,
তো সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। যদি অফলাইনে স্কুলের মাধ্যমে হয় তাহলে কিন্তু স্কুলের মাস্টারমশাইরা আপনাকে জানিয়ে দেবে। যদি আপনি অনলাইনে যদি শুরু হয় পরবর্তীকালে, তখন তো আমি আপনাদের জানিয়ে দেবো যে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। তো সেই জন্য এইসব ডকুমেন্টসগুলো রেডি রাখুন, তাহলে কিন্তু খুব শীঘ্রই যে এই স্কিমের জন্য আবেদন পদ্ধতি কিন্তু শুরু হবে, ঠিক আছে। এবং যারা যারা কিন্তু এই স্কিমের জন্য ইন্টারেস্ট রয়েছেন তারা কিন্তু কিছুদিনের মধ্যে এই স্কিমের জন্য আবেদন করে ফ্রিতে ল্যাপটপ কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।